হ্যালো, আসসালামু আলাইকুম। দেশি স্টকস এবং ক্রিপ্টো এর নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যে জিনিসগুলো রেখেছি তা নিয়ে আমরা প্রথমেই আলোচনা করে নিচ্ছি। সো আমরা প্রথমেই আলোচনা করব আজকে ডিএসসিএক্স নিয়ে, তারপর থাকবে বিটকয়েন, তারপর থাকবে ইথেরিয়াম। সো চলেন এখন আমরা গিয়ে প্রথমে ডিএসসিএক্স এর আপডেটটি দেখে নিই। এবং যদি আমরা দেখি ডিএসসিএক্স এর আপডেটে, আমি আপনাদেরকে আমার প্রথম ভিডিও থেকে, আমি যেদিন থেকে ভিডিও বানানো শুরু করেছি, এই লেভেলে আমরা ছিলাম, এই রেজিস্ট্যান্সে। তো তখন থেকে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার নেক্সট টার্গেট থাকবে হাইলি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে 4,794 টাকা থেকে 4,706 টাকার লেভেল। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা এখান থেকে রিজেকশন নিয়ে নিয়েছি সেই দিনে। তারপর থেকে মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ডেই নিচের লেভেল পর্যন্ত চলে এসেছে। সো বুঝতেই পারছেন কতটা একুরেসির সাথে আমার এই কলটি গিয়েছে। এবং আমি আপনাদেরকে সকল এই যে প্রতিটা বাউন্সের যে লেভেলগুলো, সেই লেভেলগুলো আমি আপনাদের জন্য মার্ক করে দিয়েছিলাম। এবং মার্কেট দেখেন সেই লেভেলগুলোতে প্রতিটা লেভেলে মার্কেট স্টপ করে দেন, মার্কেট নিচের সাইডে চলে এসেছে। সো খুবই ভালো অ্যানালাইসিস গিয়েছে আমার। সো আমিও এটা নিয়ে খুশি, এবং আপনারাও যারা আমাকে ফলো করেন তারাও অনেকটাই খুশি হবেন, বিকজ ডিএসসিএক্স এর আপডেট অনুসারেই মার্কেট মুভ আপনারা নিজেদের হিসাবে প্রেডিকশন করতে পারেন। সো চলেন গিয়ে এখন আমরা আমাদের আগামী ডিএসসিএক্স এর মুভগুলো দেখি। সো আগামীতে আমরা ডিএসসিএক্স এর যদি মুভ, এখান থেকে আমাদের যদি মার্কেট আপ ট্রেন্ড করা শুরু করে, তাহলে আমাদের কোথায় মুভ থাকবে, নেক্সট মুভ আমরা কোথায় ধারণা করতে পারি ডিএসসিএক্স এর জন্য। সো সেই লেভেলটিও আমি আপনাদেরকে মার্ক করে দেব, সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমার নেক্সট যে টার্গেট থাকবে, যদি এখান থেকে আমরা একটি আপসাইডের মুভ দেখতে পাই, তাহলে আমার প্রথম টার্গেট থাকবে 4,914 টাকা থেকে 4,951 টাকার এই লেভেলটি। যদি মার্কেট এই লেভেলে ট্যাপ করে, আমি তখন আপনাদেরকে নতুন ভিডিওতে আপডেট করে দেবো যে নেক্সট কোথায় আমাদের টার্গেট থাকবে। বাট এটি এখন আমাদের, যদি মার্কেট এই লেভেলটিকে আমার 4,794 টাকার যে লেভেলটি ছিল, এই লেভেলটিকে রেসপেক্ট করে দেন উপরের সাইডে মুভ করতেছে। সো যতক্ষণ পর্যন্ত না আমরা এই লেভেলটি, এখন আমাদের যে নেক্সট যে লেভেলটি রয়েছে দেখার জন্য, সেটি হচ্ছে 4,914 টাকার লেভেল। এই লেভেলটিতে কী রকমের রিয়াকশন আমরা পাই সেটি দেখে দেন আমরা আমাদের নেক্সট মুভগুলো ডিসাইড করতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমরা এই, এখনও আমাদের নেক্সট যে ডাউন সাইডের যে লেভেলটি ছিল, সেটি এখনও ভ্যালিড রয়ে গিয়েছে। 4,706 টাকার লেভেলটি এখনও ভ্যালিড রয়ে গিয়েছে। সো আমাদের এত তাড়াতাড়ি খুশি হওয়ার কিছু নেই। যদি আমরা এই লেভেলে ট্যাপ করে দেন আবার কারেকশনে আসি, তাহলে আমাদের জন্য জিনিসটা অতটা খুশির হবে না। সো দেখতে হবে আমাদের 4,951 টাকার যে লেভেলটি রয়েছে, এই লেভেলটির উপর ক্লোজিং আমরা চাইবো। সো দেখা যাক কি হয় মার্কেট আমরা আগে তো প্রেডিকশন করে দিতে পারি না, আমাদের লেভেল বানিয়ে আমরা রেখে দিতে পারি যে হ্যাঁ, আমরা যদি এই লেভেলে আসে, তাহলে আমরা আমাদের নিজস্ব যে প্ল্যানগুলো রয়েছে, সেই প্ল্যান হিসাবে আমরা নেক্সট প্ল্যানগুলোতে মুভ করব। সো আমার যে লেভেলটি রয়েছে সেটি হচ্ছে 4,914 টাকার এই লেভেলটি। সো খুবই ইম্পর্টেন্ট এই লেভেলটিও থাকবে, এটিও একটি ডেইলি লেভেল হিসাবেই কাজ করবে। এবং তা এই যে উইকলি অথবা বলেন যে ডেইলি টাইম ফ্রেম রেঞ্জ, সেটি তো থাকছেই 4,794 টাকা থেকে 4,706 টাকা। তো আপাতত আমরা আগামীকালকেই এটির মুভ বুঝতে পারবো, এটি সকল কিছু আমরা বুঝতে পারবো। সো চলেন গিয়ে এখন আমরা আমাদের বিটকয়েনের আপডেটটি দেখে নিই। সো বিটকয়েনের আপডেটে যদি আমরা দেখি, বিটকয়েন আমার যে উপরের যে লেভেলগুলো ছিল, সেই লেভেল থেকে রিজেকশন নিয়ে দেন নিচের সাইডে কারেকশন নিয়েছে। বাট এখন আমাদের যে জিনিসগুলো দেখার রয়েছে, সেটি হচ্ছে বিটকয়েন কি আমাদের 90,809 ডলারের এই লেভেলটি বিটকয়েনগুলো ট্যাপ করতে পারছে কিনা আজকে, সেটি দেখতে হবে। বিকজ এটি হচ্ছে আমাদের 1 ডে টাইম ফ্রেমের লেভেল, এবং আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমের লেভেল দেখতে যাই বিটকয়েনের জন্য, যেটি থাকবে, যে লেভেলটি আমাদের জন্য ইম্পর্টেন্ট হিসাবে থাকবে বিটকয়েনের, সেটি হচ্ছে এই যে লেভেলে আমরা বসে রয়েছি, এই লেভেলটি আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের লেভেল হিসাবে কাজ করবে। সো এটি যদি 89,256 ডলারের উপর ক্লোজিং না করতে পারি, তাহলে লাইকলি আমরা এই লেভেল পর্যন্ত 86,168 ডলার পর্যন্ত এই লেভেল পর্যন্ত আমরা রিভিজিট করতে পারি। সো দেখতে হবে আমাদের নেক্সট মুভগুলো। আমি আপনাদের সুবিধার্থে এই উপরের যে আমাদের 1 ডে টাইম ফ্রেমের যে একটি লেভেল রয়েছে, এটি 1 ডে টাইম ফ্রেমের ছোটো লেভেল, বিকজ 1 ডে টাইম ফ্রেমের সব থেকে বড় যে একটি ইম্পর্টেন্ট লেভেল থাকবে, সেই লেভেলটি আমি আবারও বলে দিচ্ছি 97,251। এই লেভেলটি ইম্পর্টেন্ট থাকবে
অনেকটাই ইম্পর্টেন্ট। সো এরপরে যে লেভেলটি থাকবে ওয়ান ডে টাইম ফ্রেমে ছোট আমাদের বড় মুভ দেখার জন্য, সো সেই লেভেলটি থাকবে $90,809। সো দেখতে হবে মার্কেট এই লেভেলে কী রকমের রিয়াকশন দিচ্ছে, বাট তার আগে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের রিজেকশন লেভেল দেখতে হবে। সো 4 আওয়ার টাইম ফ্রেমের রিজেকশন লেভেলে অলরেডি আমরা মুভ করছি এবং আমরা দেখতেই পাচ্ছি মার্কেট কতটা পরিমাণ এখানে রিজেকশন নেওয়ার ট্রাই করছে। সো দেখা যাক আগামী এক দু দিনের মধ্যেই আমরা মুভ দেখতে পাবো বিটকয়েনে। সো লেভেলটি থাকবে, যদি আমরা আমাদের ব্রেকআউট খুঁজি তাহলে $89,256 উপর আমাদের বিটকয়েনে ক্লোজিং চাই। সো দেখা যাক আমাদের আগামী নেক্সটের মুভগুলো কী রকমের আসে। আমরা যদি এই লেভেল থেকে রিজেকশন পেয়ে যাই তাহলে তো আমাদের জন্য নেক্সট টার্গেট থাকবে 86,000, অথবা যদি আমরা এই লেভেলে চলে যাই $90,809, তাহলে আমি আপনাদেরকে আগামীকালকের ভিডিওতে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিব যে আমাদের নেক্সট ডাউন সাইডের লেভেল কোনটি থাকবে। সো আপনারাও আপনাদের নিজেদের অনুযায়ী নিজেদের চার্ট অনুযায়ী ডিসিশন নেওয়ার ট্রাই করবেন। আমি তো কেবলমাত্র আপনাদেরকে জানাতে আসি লেভেলগুলো এবং আপনাদেরকে কিছু কিছু শেখাতে আসি, যাতে আপনারাও নিজেদের যারা জানেন না, যারা বুঝেন না, তারা যাতে করে নিজেদের লেভেলগুলো নিজেরা ঠিক করে শিখে নিতে পারেন প্রতিটি ভিডিওতে। সো এটি ছিল বিটকয়েনের আপডেট। চলেন গিয়ে এখন আমরা ইথেরিয়ামের আপডেটটি দেখিনি। ইথেরিয়াম অনেকটাই ক্লিয়ার, বিকজ ইথেরিয়ামে আমি আপনাদেরকে লাস্ট ভিডিওগুলোতেও বলেছিলাম ইথেরিয়াম আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমে রেজিস্ট্যান্সে চলে এসেছে, এবং যদি দেখতে পান তাহলে ইথেরিয়াম সেখানে যখনই ট্যাপ করেছে, ট্যাপ করেই ট্রেন্ড চেঞ্জ হয়ে গিয়েছে ট্যাপ করার সাথে সাথে। দেন আমি আরও একটি লেভেল আপনাদের জন্য বানিয়ে দিয়েছিলাম নিচের সাইডে ওয়ান ডে টাইম ফ্রেমের, এটি ছিল একটি সাপোর্ট। সো সাপোর্টকে রেসপেক্ট করে ইথেরিয়াম এখন আবার আপ ট্রেন্ড মুভ নিচ্ছে, এবং ইথেরিয়ামের যদি ওয়ান ডে টাইম ফ্রেমের স্মল রেজিস্ট্যান্স দেখি সেটি থাকবে এই লেভেল। সেই লেভেলটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি $3,192 থেকে $3,308 এই লেভেলটি থাকবে, যেটি ইথেরিয়ামের ব্রেকআউট করা অত্যন্ত জরুরি হয়ে যাবে যদি ইথেরিয়ামকে আপ ট্রেন্ড কন্টিনিউ করতে হয়। সো এই ছিল আজকের আপডেট, বিকজ এর থেকে বেশি আপডেট আমি মার্কেটে আমি হয়তো বা চাইলে গোল্ডের আপডেট দিতে পারি, সিলভারের আপডেট, বাট আমার মনে হচ্ছে এখনকার জন্য আমাদের এই আপডেটগুলো দেখাই অত্যন্ত জরুরি, বিকজ গোল্ড তো অলরেডি বুলরানে চলছে। যে জিনিসগুলো আমাদের দরকারি ডিএসসিএক্স এবং বিটকয়েন, ইথেরিয়াম, এইগুলো আমরা এখন আমাদের নিজেদের আপডেট লিস্টে রাখি। তারপর ধীরে ধীরে আমরা এগুলো আরও আমাদের নিজেদেরকে আপডেট করবো। সো আজকের মতন এখানেই, আগামীকালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।